হ্যালো বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগতম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন সমোসা। তো এই চিকেন সমোসা কিন্তু আমি এক ফোঁটাও তেল দিয়ে ভাজিনি বন্ধুরা। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো চিকেন সমোসাটা কি সুন্দর হয়েছে, তার সঙ্গে সসটাও কিন্তু রেডি রেখেছি। তো কেমন করে করলাম দেখো, কতটা কাঞ্চি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন করে করলাম চলো ঝটপট দেখিয়ে দিই। তো দেখো প্রথমে কিন্তু বোনলেস চিকেন আমি এখানে 400 গ্রাম নিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কেটে পেঁয়াজটা ভাজছি। এখানে আদা রসুন বাটা, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু গরম মশলার গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু লবণ। জাস্ট এই মশলাগুলো এর মধ্যে এখন দিয়ে দেবো আমি। পেঁয়াজের সঙ্গে মশলাগুলো দিয়ে ভালো করে এখন কষবো বন্ধুরা। তো দেখো পেঁয়াজটা আমার একটু লাল লাল হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দিলাম। তো কেমন লাগছে রান্নাটা দেখো একটুখানি মন দিয়ে, দারুণ লাগে। চিকেন সমোসা একদম তেল ছাড়া। হ্যাঁ, তোমরা ভাববে যে তেল ছাড়া বা কেমন করে করবো। দেখো একটু জলও দিয়ে দিলাম, দিয়ে একটু কষাবো মশলাটা। তো চলো তোমাদেরকে একটা কথা বলি। তো তেল ছাড়া কী করে করবো, এটা করবো আমি এয়ার ফ্রায়ারে। তো দেখো এবার চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, বললে চিকেনগুলো দিয়ে ভালো করে কিন্তু কষাবো। আচ্ছা, অনেকে বলবে আমার তো এয়ার ফ্রায়ার নেই, কী করে করবো। তারা কিন্তু তোমরা ডিপ ফ্রাই করতেই পারো। তো দেখো আমার চিকেনটা কিন্তু একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি দুটো আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগেই বন্ধুরা। আলুটা সেদ্ধ দিয়ে এই আলুর সঙ্গে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর এবার একটু ধনেপাতা কুচি দিয়ে ব্যাস চিকেনের মশলাটা একদম রেডি। চিকেন সমোসার মশলাটা আমি রেডি করে রেখে দিলাম। এদিকে আমি ময়দাটা মাখবো। ময়দাটার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি লবণ, দিয়ে দিলাম খানিকটা তেল। হ্যাঁ বন্ধুরা, তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। তেলটা দিয়ে কিন্তু ময়ানটা যাতে খুব সুন্দর হয়। দিয়ে দিলাম একটুখানি বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 1 চিমটে খাবার সোডা বা বেকিং সোডা। ময়ানটা দিয়ে ময়দাটাকে ভালো করে মাখতে হবে। যতটা ময়ান তুমি সুন্দরভাবে দেবে, ততটাই কিন্তু সিঙ্গারাটা বেশ মচমচা হবে, খেতেও ভালো লাগবে। দেখো ময়ানটা ঠিক এরকম হবে। তো দেখিয়ে দিলাম হাত দিয়ে কেমন করে ময়ানটা কেমন করে দেবো। তো দিয়ে দিলাম এবার অল্প করে একটু জল। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি সুন্দর করে মেখে নেবো, যেমন করে লুচি পরোটার ময়দা আমরা মাখি, ঠেসে ঠেসে ঠিক এরকম করে মেখে নেব। ভালো করে মেখে আমি কিন্তু একটু রেস্টে রেখে দেবো। তো দেখো মাখানো হয়ে গেলে আমি কিন্তু রেখে দিলাম। তো আমি প্রায় 1 ঘন্টা পর খুললাম, দেখো ময়দাটা আমার সেট হয়ে গেছে। আমি এবার চাকি বেলাটা রেডি দিলাম, সঙ্গে নিলাম একটু শুকনো ময়দা। আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম বন্ধুরা, তাই বেলে দেখাতে তোমাদের একটু অসুবিধা হয়েছিল। তো যাই হোক, ফাইনালি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটুখানি শুকনো ময়দা দিয়ে জাস্ট পাতলা করে বেলতে হবে বন্ধুরা। আমি বেলাটা তোমাদেরকে দেখাতে পারছি না, তো বেলাটা হয়ে গেছে। এবার দেখো এতটা পাতলা করে বেলতে হবে যেন ট্রান্সপারেন্ট হয়ে থাকে, মানে এই দিককার জিনিস ওই দিকে দেখা যায়। এবার আমি মধ্যেখানে একটুখানি চাকু দিয়ে এটাকে আমার মোবাইলটা একটু সরে গেছিলো বন্ধুরা। তো যাই হোক, মধ্যেখানে একটা চিড়ে কেটে নিতে হবে, দুটো পাট করে নিতে হবে। এবার সিঙ্গারা যেমন করে বানাতে হয়, একটুখানি সামান্য জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এর মধ্যে এবার আমি একটা খোল বানিয়ে নিলাম। ক্যামেরাটা আমি এবার একটু স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম, তাই আমার করতে একটু সুবিধা হচ্ছিল। তো এর মধ্যে মশলাটা আমি চিকেন মশলাটা দিয়ে দিলাম। এরকম করে চিকেন সমোসা একবার করে দেখো, দারুণ লাগে খেতে। আর হ্যাঁ, আমার রান্নাগুলো কেমন লাগছে একটু বলো আমার কমেন্ট বক্সে। যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা অন করতে ভুলো না, নতুন নতুন রান্না পৌঁছে যাবে তোমার কাছে। তো দেখো মুখটা আমি ঠিক এরকম করে, সিঙ্গারা যেমন করে মুখটা মেরে দেয় ঠিক এরকম করে আটকে নিলাম মুখটাকে। তো আমি মোটামুটি চেষ্টা করেছি একটা শেপ আনার জন্য, হয়তো আমার থেকে তোমরা ভালোই করতে পারবে। তো দেখো ফাইনালি কিন্তু এরকম করে চিকেন সমোসাটা আমি ঠিক এরকম করে করবো। মাংসের সিঙ্গারাটা ঠিক এরকম করে হবে। তো দেখো আমি আরও একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। একটু ভিডিওটা বড় হয়েছে, সবাই একটু মন দিয়ে দেখো, নালে রান্নাটা ঠিক মতো বুঝতে পারবে না। তো দেখো চামচের সাহায্যে আমি একটুখানি ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে কিন্তু হাতের না হলে কিন্তু অসুবিধা হয় বন্ধুরা, হাত দিয়ে একটুখানি ভেতরে ঢুকিয়ে দিতে হবে, নাহলে মশলাগুলো বেরিয়ে গেলে ভালো লাগবে না খেতে। তো মুখের মধ্যে আমি একটু একটু করে জল ঠেকিয়ে দিলাম হাত ময়দাটার মধ্যে, দিয়ে কিন্তু ভালো করে মুড়ে নিলাম। এরকম করে আমি কিন্তু সব কটা কমপ্লিট করে নেব, তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তো দেখো আবারও একটা করে ফেললাম। তো কেমন লাগছে সমস্যার কালার সেট আপটা ঠিক, সমস্যার সেট আপ তোমাদের ভুল করে বলে ফেলেছি। তো গেট আপটা কেমন হয়েছে অবশ্যই জানিও। নিশ্চয়ই আমার বন্ধুরা আমাকে একটু ক্ষমা করে দেবে। তো যাই হোক, আমার কিন্তু ফাইনালি কতগুলো তৈরি করে নিয়েছি দেখো।
এবার আমি এয়ারে কেমন করে করবো চলো দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে এয়ারটাকে অন করে নিলাম, দিয়ে ভিতরে যে বাস্কেটটা আছে বাস্কেটের মধ্যে একটা বসানোর একটা ট্রে থাকে, সেই ট্রেটার মধ্যে প্রথমে কিন্তু আমি অয়েল ব্রাশ করে নিলাম। প্রথমে অয়েল ব্রাশটা করে নিতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু আটকে ধরবে। তারপরে আমি কিন্তু একটা করে সমস্যা রেখে আমি মানে অয়েলটা ব্রাশ করে নেব। জাস্ট একটু অয়েল ব্রাশ করতে হবে, অয়েল ব্রাশ না করলে একদমই ভালো লাগবে না খেতে। যেটা ডিপ ফ্রাই খাওয়া হয় সেটার বদলে কিন্তু এটা করলে কিন্তু শরীরের স্বাস্থ্যের পক্ষে সবেতেই মঙ্গল। তো দেখো আমি এয়ারটা চালু করে দিয়েছি। আমি এবার 180 ডিগ্রিতে জাস্ট 20 মিনিট দেব, তাহলে কিন্তু আমার চিকেন সমোসা রেডি। তোমরা এরকম করে রেডি করে, যদি তোমাদের এয়ার না থাকে তো ডিপ ফ্রাইয়ে ভেজে নিতে পারো ডিপ তেলে, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। তো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। তো দেখো একদম মুচমুচে খাস্তা আমার চিকেন সমোসা রেডি। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে আবার চলে আসবো। চলো তোমাদের একটু ভেঙেও দেখাই, দেখো প্রচণ্ড গরম বন্ধুরা, ধরে রাখতে পারছিলাম না। তো সবাই ভালো থেকো। একদম তোমাদের সামনে দেখিয়ে দিলাম ভিতরে কতটা পুরো মশলা দিয়ে ভর্তি হয়ে আছে। সবাই ভালো, আজকের মতো টাটা।